আসসালামু আলাইকুম। আজকে আমরা ৫ জন সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ এবং নারীর মাঝে এই ৫টি সেলাই মেশিন উপহারস্বরূপ প্রদান করব। যে ৫ জন পুরুষ এবং নারী সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের আর্থিক দৈন্যতার কারণে একটি সেলাই মেশিন ক্রয় করা মোটেই তাদের পক্ষে সম্ভব ছিল না। এই সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ সামগ্রী আজকে আমরা তাদের হাতে তুলে দেব। যে মহৎপ্রাণ ব্যক্তি, যার নিঃস্বার্থ অবদান এই সমাজ, এই দেশের প্রতি, যিনি সারা বছর জুড়েই মানুষের সকল প্রকার অসঙ্গতি পূরণে নিঃস্বার্থভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন, তিনি আমার শ্রদ্ধাভাজন বন্ধু, প্রবাসে থাকেন, নাম প্রকাশ অনিচ্ছুক। তিনি তার জাকাতের অর্থ সবসময় প্রদান করেন। এবারও তিনি তার জাকাতের অর্থ প্রদান করেছিলেন। তার জাকাতের অর্থ দিয়ে প্রাথমিক পর্যায়ে আমরা একজন বয়োবৃদ্ধা মাকে তার জীবিকার সংস্থান করে দিতে তার দোকানে যাবতীয় মুদিমাল আমাল ক্রয় করে পৌঁছে দিয়েছিলাম। দ্বিতীয় পর্যায়ে আমরা ২ জন শারীরিক প্রতিবন্ধীকে ২টি হুইল চেয়ার প্রদান করেছিলাম। তৃতীয় পর্যায়ে একজন অভাবগ্রস্ত পরিবারের শিক্ষার্থীকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এক সেট বই, গাইড বই সহ তাকে প্রদান করেছিলাম। চতুর্থ পর্যায়ে আমরা এই ৫ জন মানুষকে তাদের জীবিকার স্থায়ী একটি সংস্থান করে দিতে ৫টি সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ সামগ্রী প্রদান করব ইনশাআল্লাহ। আমরা এই ৪ জন মহিলা এবং একজন পুরুষ এখানে আছেন। এদের সেলাইয়ের প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তারা উপার্জন করতে পারছিলেন না, শুধুমাত্র আর্থিক দৈন্যতার কারণে, একটি সেলাই মেশিনের অভাবে। আজকে তাদের স্বপ্নটা পূরণ হলো। তারা আজকে থেকে তাদের জীবিকার পথে এগিয়ে যাবেন। এই সেলাই মেশিনের মাধ্যমে উপার্জন করে তারা তাদের পরিবারের নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন, দূর করতে পারবেন তাদের অভাব দারিদ্রতা। আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনার নামটা একটু বলেন আমাদের। আপনি তো সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, এই মেশিন দিয়ে আপনি উপার্জন করে চলতে পারবেন। আমরা আপনার জন্য দোয়া করব এবং আপনার প্রতি আমাদের শুভকামনা রইল। আপনার নামটা একটু আমাদের বলেন। আপনিও তো একই অবস্থা, আমরা জানি। সেলাই প্রশিক্ষণ সবাই গ্রহণ করেছিলেন। আমরা এই যারা সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেন তাদেরকেই আমরা মূলত সেলাই মেশিন দিই, যাদের একটি মেশিন কেনার সামর্থ্য থাকে না। আপনার নামটা একটু বলেন। আবুল বাশার। আপনার নামটা আমাদের একটু বলেন। মর্জিনা আক্তার। আপনার নামটা একটু বলেন। জি, নাহিদা আপা। আপনারা প্রত্যেকেই সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, কিন্তু একটি সেলাই মেশিন কেনার সামর্থ্য না থাকায় উপার্জনের পথে আপনারা এগিয়ে যেতে পারেননি। আজ থেকে আপনাদের সেই চাহিদা, সেই প্রয়োজনটুকু পূরণ হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নেককার বান্দার সহযোগিতায় আমরা এই ৫ জনের জীবিকার সংস্থান করে দিতে পারলাম। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তার এই জাকাতকে যেন কবুল করেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তার যে বান্দা জাকাত আদায় করলেন, আল্লাহ তাআলা তার জাকাতকে কবুল করবেন, তার সম্পদকে হালাল করে দেবেন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিবেন। রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা তার আরশের সুশীতল ছায়াতলে তার এই বান্দাকে আশ্রয় দান করবেন। আমরাও তার জন্য দোয়া করব এবং আপনারা প্রত্যেকেই আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন। তিনি সমাজের সকল প্রকার অসঙ্গতি সারা বছর জুড়ে দূর করে আসছেন। আল্লাহ তাআলা যেন তার এই জাকাতকে কবুল করেন, তার জাকাতের সর্বোত্তম প্রতিদান তাকে দেন, তার সম্পদকে হালাল করে দেন। তার এবং তার পরিবারের সকলের জন্য আপনারা দোয়া করবেন। ভাই, আমরা তার জন্য দোয়া করি এবং তার পরিবারের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক আপনাদের এই দোয়া কবুল করুন এবং তাকে তার জাকাতের সর্বোত্তম প্রতিদান দিন। মহান রব্বুল আলামিন তার এই বান্দার সকল প্রকার নেক আমলের প্রতিদান তাকে দিন। আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ এবং কল্যাণময় রাখুন। সকল প্রকার রোগ ব্যাধি, বালা মুসিবত, বিপদ আপদ থেকে তাদের সর্বদা হেফাজত করুন। মহান রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী তার এই বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময়ে হাসরের ময়দানে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং এই ৫টি মানুষের পেছনে যে ৫টি পরিবারের
বহু সংখ্যক মানুষের জীবিকার তাগিদ রয়েছে। তাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল। সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Laushat.